আপনি হয়তো ব্যাংকক শহরের আলো ঝলমলে নাইট লাইট দেখেছেন ব্যাংকক শহরের অদূরে পাতায়ার অপূর্ব সৌন্দর্য। কিন্তু ব্যাংকক শহরের বর্জ্য কিভাবে আলো হয়ে ফিরছে, নিশ্চয়ই সেটা দেখেননি। এই ভিডিওতে সেটাই দেখাতে চলেছি, যা হয়তো আপনি আগে দেখেননি। ডুসিট D2 হোটেলে সকাল সকাল নাস্তা সেরে আমরা বের হলাম। হালকা বাতাস, গাড়ির মৃদু শব্দ আর শহরের নিজস্ব স্পন্দন যেন হাতছানি দিচ্ছিল নতুন এক অভিজ্ঞতার দিকে। আমাদের আজকের গন্তব্য নং কায়ামের ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্টের দিকে। এটা এমন এক স্থান যেখানে দৈনন্দিন জীবনের বর্জ্য রূপ নিচ্ছে আলোতে। শহরের রাস্তায় পা রাখলে যে কারো চোখ আটকে যায় ব্যাংকক শহরের পরিচ্ছন্নতা আর শৃঙ্খলায়। দুই পাশে সবুজ গাছ, মাঝে ছন্দবদ্ধ গাড়ির সারি। ব্যাংককের সৌন্দর্য এক অদ্ভুত শান্তিতে ভরা। গাড়ি এগোতে থাকে আর আমরা জানালার বাইরে তাকাই। এই শহর প্রতিদিন হাজার হাজার টন বর্জ্য তৈরি করে, তবুও এত পরিপাটি, এত সুশৃঙ্খল থাকে কিভাবে? মনে একটাই প্রশ্ন, ব্যাংকক এত বড় শহর, কিন্তু বর্জ্য সামলায় কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের নং কায়ামের পথে যাত্রা। প্ল্যান্টে পৌঁছার পর প্রথমেই আমাদের নিয়ে যাওয়া হয় একটি বড় কনফারেন্স রুমে। বড় স্ক্রিন আর একজন বিশেষজ্ঞ যিনি বুঝিয়ে দিচ্ছিলেন ব্যাংককের বর্জ্য ব্যবস্থাপনার প্রকৃত চিত্র। স্ক্রিনে ভেসে উঠল গ্রাফ, ছবির পর ছবি। ব্যাংকক শহর প্রতিদিন প্রায় ৮৭০০ টন বর্জ্য উৎপাদন করে। এর মধ্যে বড় একটা অংশ পৌঁছে যায় নং কায়ামে, যেখানে বর্জ্য আর ময়লা নয়, পরিণত হয় সম্পদে। প্রেজেন্টেশনে দেখানো হয় কিভাবে বর্জ্য সংগ্রহ করা হয়, কিভাবে তা বাছাই করা হয়, কিভাবে বিশাল চুল্লিতে প্রবেশ করে সেই সব অপ্রয়োজনীয় পদার্থ এবং আগুন, তাপ ও আধুনিক প্রযুক্তির শক্তিতে সেগুলো পরিণত হয় বিদ্যুতে। প্রেজেন্টেশন শেষ হতে না হতেই আমরা বাকরুদ্ধ। এটা কি সত্যিই সম্ভব? বর্জ্য যাকে আমরা ঘৃণা করি, দূরে ঠেলে দেই, আর সেটাই কিনা শহরের আলো জ্বালাতে সহায়তা করছে। বিস্ময়ের ভোর যেন কাটছেই না। এরপর আমাদের নিয়ে যাওয়া হয় প্ল্যান্টের ভিতরে। দূর থেকেই দেখে মনে হলো এটা কোনো সাধারণ কারখানা নয়, এ যেন ভবিষ্যতের কোনো প্রযুক্তি নগরী। কাছে ঘেরা রুম থেকে বর্জ্য উঠানোর দৃশ্য
বড় বড় পাইপ, স্টিলের চিমনি, বিশাল ঘূর্ণায়মান মেশিন। আশ্চর্যের বিষয়, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, নেই কোনো দুর্গন্ধ, নেই কোনো বিশৃঙ্খলা। গাইড বললেন এখানে প্রতিদিন শত শত টন বর্জ্য আগুনে দহনে গিয়ে হয়ে ওঠে তাপ, আর সেই তাপ তৈরি করে বিদ্যুৎ, প্রতিদিন প্রায় 5 মেগাওয়াট করে। আমরা চোখ বড় করে তাকিয়ে রইলাম সেই চুল্লির দিকে, যেখানে শহরের ময়লা গলে বাষ্প হয়ে উঠছে আকাশে। কোনো ধোঁয়া নেই, শুধু সাদা বাষ্প, যেন শহরের অপরাধগুলো ধোঁয়া হয়ে আকাশে মিলিয়ে যাচ্ছে। এক মুহূর্তের জন্য মনে হলো ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট শুধু প্রযুক্তি নয়, এটা মানুষের আত্মবিশ্বাস বাড়ানোর এক প্ল্যান্ট। এটা প্রমাণ করে যে আমরা চাইলে অচল অবস্থাকেও শক্তিতে রূপান্তর করতে পারি। গাড়িতে ফেরার সময় জানালার বাইরে তাকিয়ে ভাবছিলাম, ব্যাংকক সেই শহর যার ফেলে দেওয়া বর্জ্য আলো হয়ে ফিরে আসে। সত্যি ব্যাংকককে দেখে শেখার আছে অনেক কিছুই। ব্যাংককের লং টাইম আমাদের শিখিয়ে দিল বর্জ্য মানেই সব কিছু শেষ হয়ে যাওয়া নয়, বরং নতুন শুরুও হতে পারে এই বর্জ্য থেকেই। হোটেলের দিকে ফিরে আসছিলাম আর মনে হচ্ছিল এই অভিজ্ঞতা শুধু প্রযুক্তির গল্প নয়, এটা সত্যি এক বিস্ময়, যেখানে ময়লা থেকে জন্ম নেয় আলো, যে আলোয় আলোকিত হচ্ছে ব্যাংককের একাংশ। ভাবা যায় আমাদের পাশেরই একটি দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে, আর আমরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। ব্যাংকক সিরিজের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।